সে অনেক দিন আগের কথা। পাখনাবিহার জঙ্গলের পাশে একদিন এক শিকারী শিকারের উদ্দেশ্যে গভীর জঙ্গলে ঘুরতে লাগলো। ধুর, কার মুখ দেখে যে আজকে বাড়ি থেকে বেরিয়েছি, এখন অবধি একটাও শিকার চোখে পড়লো না। তাহলে কি আজকে বাড়িতে শূন্য হাতেই ফিরতে হবে নাকি? কিন্তু খালি হাতে গেলে তো গিন্নি সেই বকাবকি শুরু করে দেবে। তাছাড়া ঘরের তো অবস্থা একদম ভালো না। ঘরে চাল ডাল আটা ময়দা কিচ্ছু নাই। তাছাড়া গিন্নি বারবার করে বলে দিয়েছে, আজকে যদি শিকার না পাও তবে ঘর থেকে সে চলে যাবে। ধুর, কিছুই মাথাতে কাজ করছে না। এমন সময় শিকারী রতন একটি গাছের ডালে সুন্দর একটি পাখিকে দেখতে পায়, আর সঙ্গে সঙ্গে শিকারী রতন পাখিটিকে দেখতে পেয়ে তাকে ধরতে চলে যায়। এমন সময় পাখিটি কোথায় যেন একটি ঝোপের আড়ালে হারিয়ে যায়। না, আজকে আমার ভাগ্যটা একেবারে ভালো না। কতক্ষণ পর সুন্দর একটি পাখিকে দেখতে পেয়েছিলাম, কিন্তু সেই পাখিটিকেও আর একটুর জন্য ধরতে পারলাম না। এই পাখিটিকে যদি মহারাজের কাছে ধরে নিয়ে যেতে পারতাম, তাহলে আজকে আর কোনো দুশ্চিন্তাই থাকতো না। যাই, দেখি একটু নদীর ওই পাশটার দিকে যাই। এই বলে রতন একা একা গভীর জঙ্গলে নদীর দিকে হাঁটতে থাকে। এরপর রতন পাশ থেকে একটা নৌকা নিয়ে নদীর ঠিক ও পাশটার দিকে রওনা দিল। এমন সময় নৌকা যখন ঠিক ভরা নদীতে মাঝপথে, সেই সময় কোথায় থেকে যেন একটা সোনালি রঙের ডিম গভীর নদী থেকে ভেসে উঠল। রতন তখন তাচ্ছিল্যস্বরে বলল, এটা আবার কি? এমন রঙের ডিম তো আগে কখনো দেখিনি আমি। এটা আবার আমার জন্য কোনো বিপদ নয় তো? এমনি আজকে ভাগ্যটা আমার একেবারেই ভালো মনে হচ্ছে না। কে তুমি? ওহে টোনা বন্ধু, আমাকে বাঁচাও। তুমি আমার জীবন রক্ষা করো। আমাকে এই নদীর জল থেকে তুলে ডাঙায় নিয়ে চলো। আরে আরে, ভয় পেও না, ভয় পেও না টোনা বন্ধু। তুমি আমার জীবন বাঁচাও, আমাকে বাঁচাও। আরে, তাজ্জব ব্যাপার, তুমি সামান্য ডিম হয়ে আবার কথা বলছো কিভাবে? তুমি আবার শয়তান কোনো ডাইনি নও তো? আরে আরে, না না টোনা দাদা, আমি কেন শয়তান ডাইনি হতে যাব? তুমি আমাকে বাঁচাও, আমার জীবন রক্ষা করো, না হলে এই ভরা নদীর স্রোতে আমি একেবারে ডুবেই যাব। এরপর রতন ডিমটিকে খুব সুন্দর করে হাতে তুলে নেয়। তোমাকে অসংখ্য ধন্যবাদ টোনা বন্ধু, তুমি আমার জীবন বাঁচিয়েছো। এইবার আমি তোমার উপকার করতে চাই। তুমি আমাকে এই জঙ্গলের মহারাজের কাছে নিয়ে চলো। কিন্তু তোমাকে মহারাজের কাছে নিয়ে যাব কেন? তুমি একটা সামান্য ডিম। তোমাকে নিয়ে গেলে মহারাজ আমাকে কি বা উপহার দেবে? তুমি একবারটাই আমাকে নিয়ে তো চলো, তখন আমি বলবো আমার দাম কত। এরপর রতন সোনালি ওই ডিমটাকে নিয়ে মহারাজের কাছে উপস্থিত হলো। মহারাজ কথা বলা ডিমকে দেখে ভীষণ অবাক হয়ে গেল,
আর রতনকে 100 স্বর্ণ মুদ্রা দিয়ে ডিমটি নিয়ে নিল। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে বলো। কেমন?